মতুয়া সম্প্রদায়ের আন্দোলনের জেরে উত্তপ্ত হল শিল্পাঞ্চল। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মতুয়াদের ধর্মগুরুর নামে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার পথে নামেন মতুয়ারা। দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন রাজ্য সড়ক অবরোধে সামিল হন তারা। প্রায় মিনিট 10 ধরে অবরোধের পাশাপাশি রাজ্য সড়কে তুমুল বিক্ষোভ দেখান মতুয়া সম্প্রদায়ের মানুষজন। ধর্মগুরুদের প্রতি কুরুচিকর মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে সরব হন তারা। অন্যথায় নবান্ন ঘেরাওয়ের পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মতুয়ারা। এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এদিন মতুয়াদের অবরোধের জেরে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় রাজ্য সড়কে। এদিকে এ ধরনের মুখ্যমন্ত্রী বিরোধী আন্দোলন প্রসঙ্গে মমতা বালা ঠাকুরের নেতৃত্বাধীন মতুয়া সম্প্রদায়ের বক্তব্য, মতুয়া সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে শাসক নেতৃত্বের সমন্বয়ের অভাবেই এ ধরনের বিক্ষিপ্ত আন্দোলন হচ্ছে। সেক্ষেত্রে মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ছড়ানো বন্ধে স্থানীয় শাসক নেতৃত্বের ভূমিকায় হতাশা ব্যক্ত করেন তারা। এ বিষয়ে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সহ মুখ্যমন্ত্রীকে বিস্তারিতভাবে জানানো হবে বলেও জানান মতুয়া সম্প্রদায়ের নেতা মৈনাক সাহা রায়। গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুর আমাদের এই নিম্নবর্ণের, আমাদের কোনো ঠাকুর ছিল না, কিছু ছিল না, আমাদের পুজো ছিল না, আমাদের কিছু। আমাদের এই ঠাকুর এসে আমাদের নিম্নবর্ণ মানুষের জন্য সে অনেক কিছু করে গেছে। আমাদের শিক্ষা দীক্ষা, আজকে আমরা যতটুকু শিক্ষিত হয়েছি, মান মর্যাদা আমাদের ঠাকুরই আমাদের দিয়েছে। আজকে সেই আমার জাতির পিতা, আমরা তাকে পিতা, আমাদের পিতাকে যে অপমান করেছে মুখ্যমন্ত্রী, সে একজন মুখ্যমন্ত্রী হয়ে আমাদের ঠাকুরকে অশ্লীল ভাষায় কথা বলেছে, যার জন্য তার জন্য আমরা এই প্রতিবাদ করছি। আমাদের এই প্রতিবাদ থাকবে যতদিন সে আমাদের এই প্রতিবাদের ক্ষমা না চাইবে, ততদিন আমরা এই প্রতিবাদ করে যাব। আরাধ্য দেবতা শ্রী হরিচাঁদ ঠাকুরের ইসে উনি একজন খারাপ কথা বলেছে মমতা ব্যানার্জি। হ্যাঁ, হরিচাঁদকে বলেছে হরিচাঁদ, গরুচাঁদ, গুচাঁদ, এটা তো ঠিক না, আমাদের আরাধ্য দেবতা। কিন্তু তার জন্য আমরা এই আন্দোলনে নেমেছি। এবার উনি যদি ঠাকুর বাড়ি যাইয়ে ক্ষমা না চায়, ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এটা আমাদের মতুয়া ভাইদের, বোনদের, এটা আমাদের আপত্তি, কারণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিনে উনি ক্ষমা না চাইবে ঠাকুর বাড়ি যাইয়া। দেখুন, প্রথমেই বলি জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, সবাইকে আমার প্রণাম। আপনি যে বিষয়টা নিয়ে কথা বলছেন, সেই বিষয়টা হলো রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ক্ষোভ মতুয়া ভক্তদের ভেতরে সঞ্চার হয়েছে। মতুয়া ভক্ত, ভালো করে বোঝার চেষ্টা করুন। আর সেইটাতে ইন্ধন দিচ্ছে কিছু বাইরের শক্তি, সেটাতে ইন্ধন দিচ্ছে। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, আমাদের স্থাপনা হয়েছিল 1932 সালে। তো আমাদের সব ভক্তই আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। কিন্তু এখন যে আমরা বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলা বা বাঁকুড়া জেলায় যে প্রবলেমটা ফেস করছি, বাঁকুড়া জেলাটা বাদ দিন, পশ্চিম বর্ধমান জেলায় যে প্রবলেমটা ফেস করছি, সেটা হলো শাসক দল। আমরা মমতা ঠাকুরের সঙ্গে আছি বা মমতা ঠাকুরের নির্দেশে আমরা চলি। তাহলে শাসক দলের সঙ্গে দুর্গাপুর বা দুর্গাপুর সারাউন্ডিং যেরকম কাকসা, আমাদের যে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কোথাও না কোথাও তারা একটা অনীহা দেখায়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি ধরুন জিনিসটাকে ঠিকও করতে যাচ্ছি, সেইখানে শাসক দলের যারা তথাকথিত নেতা, যেরকম কাকসায় হয়েছিল, কাকসায় আমরা বারবার করে ফোন করেও ব্লক সভাপতিকে পাইনি, বা ব্লক সভাপতি কেন আমাদের সঙ্গে কোঅর্ডিনেশন করছে না সেটা আমরা বুঝতে পারছি না। আজকে যে একটা ঘটনা ঘটলো, বিচ্ছিন্ন ঘটনা, যে দুর্গাপুর ব্যারেজে শুনেছি একটা হয়েছে প্রতিবাদ, তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই সেইখান থেকেও কোনো তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, তারা সবাই জানেন যে আমরা জিনিসটাকে দেখতে পারি বা আমরা জিনিসটাকে ঠিক করতে পারি, কিন্তু কেউ আমাদের সঙ্গে যোগাযোগ কিন্তু করছেন না। এবার কোথা থেকে কি বেরোচ্ছে বিচ্ছিন্ন ভাবে আমরা কিন্তু বুঝতে পারছি না, কিন্তু তাদের কাছে খবর থাকলেও তারা আমাদের সঙ্গে কিন্তু কোনো রকম যোগাযোগ করছে না। এইটার ফলটা আশা করি সামনে ধরুন মানে পঞ্চায়েত ইলেকশন বা পুরসভার ভোট আছে দুর্গাপুরে, তারা যদি এরকম করতে থাকে তাহলে আমাদেরও হাতে কিছু থাকবে না। আপনি বলতে চাইছেন যে শাসক দলের নেতৃত্ব বা স্থানীয় শাসক নেতৃত্ব আপনার নেতৃত্বের সঙ্গে কোঅর্ডিনেশনের অভাবে বিক্ষিপ্ত ঘটনা ঘটছে আর কি। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি। আচ্ছা,
আর এটা আমরা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাচ্ছি, হয়তো কালকের ভেতরেই আমরা চিঠি দেবো। আমরা আমাদের শ্রদ্ধেয় এমএলএ শ্রী প্রদীপ মজুমদারকে এই বিষয়ে জানাবো। আচ্ছা, হ্যাঁ, আর আমাদের ঠাকুরনগর থেকে মা মমতা ঠাকুর একটাই বার্তা দিয়েছেন যে ভুল দেখুন হতেই পারে, কেউ উচ্চারণ করতে ভুল করতেই পারে, কিন্তু সেইটা শোধরানোরও তাকে চেষ্টা করতে হবে। আমাদের মত বলে তাকে শোধরানোর চেষ্টা করতে হবে। এবার সেই ক্ষেত্রে আমি আশাবাদী যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা পদক্ষেপ নেবেন। আচ্ছা, হ্যাঁ, কোনো একটা পজিটিভ পদক্ষেপ ওনার কাছ থেকে আমরা আশাবাদী, কিন্তু আমাদের এখন অবধি কোনো সেরকম নির্দেশ আসেনি। কারণ আমাদের কাছে যদি মানে মা মমতা ঠাকুর কখনোই নির্দেশ দেবে না, কিন্তু আমাদের যত ভক্ত এখানে আছে আপনি বুঝতেই পারছেন যেটুকু হচ্ছে সেটুকু বিচ্ছিন্ন, কারণ খুব বেশি হলে 200-500 লোক নিয়ে হচ্ছে, কিন্তু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কাছে সেরকম কোনো নির্দেশ নেই। নাহলে তো আরো আপনি জানেনই আমাদের এইখানে তো লক্ষাধিক ভোটার আমাদের কাকসা, দুর্গাপুর, পূর্ব আর পশ্চিম মিলিয়ে। না মানে সেক্ষেত্রে কি এটা বলা যায় না যে মতুয়া মহাসংঘ বা মতুয়া সম্প্রদায়ের মধ্যে একটা মানে ভাগ চলে আসছে, অর্থাৎ যে মানে তারা বিচ্ছিন্ন হবে এটা যেটা করছে আর কি, ঠিক আছে, এর ফলে মতুয়া সম্প্রদায়ের ভোটটা ভাগ হয়ে যাচ্ছে, আগামী দিনে এর ফায়দা মানে তুলে নিতে পারে ও মানে বিরোধীরা, এইরকম একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে নাকি? দেখুন, আশঙ্কাটা তো আমাদের নয়, যারা ভোটের রাজনীতিতে বিশ্বাসী তাদের আশঙ্কাটা হবে। এবার সেইটাকে ঠিক করার জন্য তারা সেটা দেখুক। আচ্ছা, আমরা ঠাকুরের মতে চলি, আমরা ধর্মকে নিয়ে এগিয়ে যাই, আমরা সব জায়গায় ঠাকুরের নাম করি, কিন্তু রাজনৈতিক ভাবে মমতা ঠাকুর তৃণমূল কংগ্রেস বা শাসক দলের সঙ্গেই আছে। কিন্তু আমরা যা রিটার্ন পাচ্ছি, বিশেষ করে এই সময় আমরা দেখছি যেটা আমরা রিটার্ন পাচ্ছি, সেটাও আমি নেগেটিভ কিছু বলতে চাই না, কিন্তু আমরা যেটা রিটার্ন পাচ্ছি তার একটা ফলাফল কিন্তু এটা হচ্ছে। খুব তাড়াতাড়ি দরকার এই বিষয়ে যাতে দুর্গাপুর সাব ডিভিশনের যারা শাসক দলের নেতারা আছেন তারা যাতে খুব তাড়াতাড়ি এই বিষয়টা দেখে একটা পদক্ষেপ নেন। আমাদের সঙ্গে অন্তত পক্ষে বসে এই বিষয়ে একটা আলোচনা করা তাদের খুব দরকার। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।